বাট আজকে আমরা কথা বলছি যে হোল্ডিং স্টক আমি কি করে বুঝতে পারবো যার একটা ভালো গ্রোথ হবে। ইয়েস, খুব ক্লিয়ারলি আপনাকে এই নলেজটা দেবো এবং কোথা থেকে শেয়ার পাবেন তারও নলেজ দেবো। হাই বন্ধুরা, ওয়েলকাম এগেইন টু বাংলায় শেয়ার বাজার। হ্যাঁ, আমি বহুদিন বাংলায় শেয়ার বাজারের চ্যানেলে ভিডিও বানাতে পারি না, আপনাদের আগেও বলেছি। তো আজকে আমরা কথা বলবো মেনলি আমরা স্টক মার্কেটে অনেকে চলে এসেছি এবং অনেকে আসতে চাইছি, এবং আসার পর আমরা অনেকেই বুঝতে পারি না যে স্টকের প্রাইস সাডেনলি উপরে চলে যায়, নিউজ আসার পর উপরে চলে যায়, উপরে চলে যাওয়ার পর আমরা সেই স্টকটায় এন্ট্রি নিয়ে ফেলি। বাট একটা সঠিক এন্ট্রি পয়েন্ট কেমন হওয়া উচিত, ওকে, তার আগে আমি বলে দেবো যে স্টক মার্কেটে যদি সঠিকভাবে আপনাকে ট্রেড করতে হয় তো কারোর উপরে ডিপেন্ড করবেন না, আপনার নিজের কাছে একটা খুব সুন্দর ডিম্যাট অ্যাকাউন্ট প্ল্যাটফর্ম থাকতে হবে। আর খুব সুন্দর ডিম্যাট অ্যাকাউন্ট প্ল্যাটফর্ম বলতে যে ডিম্যাট অ্যাকাউন্ট প্ল্যাটফর্মে আপনার ল্যাগিং না হয়। সেকেন্ডলি, আপনি ইজিলি তাতে বাইং সেলিং করতে পারেন, বুঝতে অসুবিধে না হয়, কম ইন্টারনেটে ভালোভাবে চলে এবং ইন্ডিয়ার মধ্যে প্রসিদ্ধ এবং নাম করা ডিম্যাট অ্যাকাউন্ট হওয়া উচিত। তো তার মধ্যে আপনাদের মধ্যে খুব বেশিরভাগ লোকের গ্রো অ্যাপের মধ্যে ডিম্যাট অ্যাকাউন্ট হয়ে আছে, কিন্তু আমরা সাজেস্ট করি বিগিনার্সের জন্য জিরোদা ডিম্যাট অ্যাকাউন্ট প্ল্যাটফর্ম। এবং এরপর আমরা বলবো যে কিভাবে জিরোদা প্ল্যাটফর্মে এবং এনএসসি ইন্ডিয়া সাইডের মাধ্যমে এবং টেকনিক্যালটাকে বুঝে আপনি এন্ট্রি নিতে পারবেন। আপনাকে সিম্পলি ইজি 3 টিক্স আজ আমি স্টক সিলেকশনের ব্যাপারে বলবো। ওকে, তো পুরো ভিডিও খুব মন দিয়ে দেখবেন যাতে আপনি নিজের থেকে একটা প্রফিটেবল ট্রেডার ইনভেস্টার হতে পারেন। ইয়েস, আজকে আমরা ইন্টারডে ট্রেডার্সদের ব্যাপারে কথা বলছি না, ইন্টারডে স্টক সিলেকশনের ব্যাপারে আমরা এর আগে অনেক ভিডিও এনেছি। বাট আজকে আমরা কথা বলছি যে হোল্ডিং স্টক আমি কি করে বুঝতে পারবো যার একটা ভালো গ্রোথ হবে। ইয়েস, খুব ক্লিয়ারলি আপনাকে এই নলেজটা দেবো এবং কোথা থেকে শেয়ার পাবেন তারও নলেজ দেবো। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন যে এই জিরোদার ডিম্যাট অ্যাকাউন্ট প্ল্যাটফর্ম একদম ক্লিন কাট, পরিষ্কার পরিচ্ছন্ন। ওকে, কি আপনার কাছে পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে? যদি জিরোদায় ডিম্যাট অ্যাকাউন্ট না থাকে আপনি এক্ষুনি ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করুন, নিচে লিঙ্ক আছে, লিঙ্কে আপনি রেজিস্টার করুন, আমাদের টিম আপনার সঙ্গে সম্পর্ক করে নেবে। এবং সবথেকে বড় কথা যে আমরা কিন্তু আপনাকে লাইফ টাইম সাপোর্ট দিয়ে যাব। ইয়েস, কিরকম সাপোর্ট? আপনি কোনো জায়গায় ট্রেড বুঝতে পারছেন না, টেকনিক্যাল বুঝতে পারছেন না, টেকনিক্যাল ক্লাসেস ফ্রিতে দরকার। ইয়েস, ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করার সঙ্গে সঙ্গে আপনার টেকনিক্যাল কিছু ক্লাসেস ফ্রিতেও পেয়ে যাবেন। অনেক কিছু বিশেষ জানকারি করতে গেলে আপনি আমাদেরকে কল করতে পারেন। এবার চলুন সোজা চলে যাই প্ল্যাটফর্মের উপরে, যেখানে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা ক্লিন কাট প্ল্যাটফর্ম। আপনি ভালো স্টক কোথা থেকে কী করে খুঁজবেন? আমরা সবাই জানি যে ইন্ডেক্স, সেন্সেক্স এবং নিফটি। সেন্সেক্সের মধ্যে বিশেষত মেন স্টক হচ্ছে 30টা, টপমোস্ট স্টক 30টা স্টক নিয়ে ইন্ডেক্স গঠিত হয়। এই 30টা স্টক আমরা কী করে বুঝবো? যদি আপনার কাছে মানি কন্ট্রোল অ্যাপ ডাউনলোড থাকে তো মানি কন্ট্রোল অ্যাপেও কিন্তু আপনি অটোমেটিকলি সেন্সেক্সে ক্লিক করলে ওই 30টা স্টক দেখতে পাবেন। বা ধরুন আপনি এনএসসি ইন্ডিয়ার মাধ্যম দিয়ে নিফটির 50, বলে না নিফটিকে নিফটি 50 বলা হয় কেন? নিফটির মধ্যে 50টা স্টক নিয়ে গঠিত নিফটি ইন্ডেক্স। এই 50টা স্টকের নাম আপনি কী করে জানবেন? চলুন আপনাকে খুব শীঘ্রই আমি দেখিয়ে দিই। আপনি যাবেন এনএসসি ইন্ডিয়া সাইডে, ওকে, এনএসসি ইন্ডিয়ার হোম পেজে চলে গেলেন, যাওয়ার পর আপনি মার্কেট ডেটায় চলে যাবেন। মার্কেট ডেটায় চলে যাওয়ার পর আপনি এখানে চলে যান ইকুইটি অ্যান্ড এসএমই। ইকুইটি অ্যান্ড এসএমই ক্লিক করবেন, যত ক্যাটাগরির স্টক আছে সমস্ত ক্যাটাগরির স্টক কিন্তু আপনাকে এখানে একটার পর একটা দেখাতে থাকবে, ঠিক আছে? তো আমরা এখানে দেখুন মার্কেট ডেটায় ইকুইটি এসএমইতে ক্লিক করলাম, এখানে চলে এলাম। এখানে আসার পর এই যে নিফটি 50 এর নিচে যতগুলো স্টক আছে এই সমস্ত স্টক কিন্তু নিফটি 50। তার মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আপনাকে বলে দিই, যে এখানে যে 3টে অ্যারো আছে ডাউন সাইডে, 3টে অ্যারো আপ সাইডে, 2টো অ্যারো আপ সাইডে, এর মানেটা কি? তো চার্টের মধ্যে যখনই আপনি এই 3টে অ্যারো দেখতে পাবেন, এটা কিন্তু আপনার টেকনিক্যাল ডিম্যাট অ্যাকাউন্ট চার্টের মধ্যে দেখতে পাবেন না, এটা অনলি এনএসসি ইন্ডিয়া সাইডে গিয়ে আপনি এখান থেকে দেখতে পাবেন, ঠিক আছে? আচ্ছা, আপনি চাইছেন যে আমি নিফটি 50 স্টক নয়, আমি সাপোজ নিফটি 200 স্টক চাই, আপনি এখানে ক্লিক করুন। মিড ক্যাপ 50 স্টক চান, মিড ক্যাপ 150 স্টক চান, যা স্টক চান সব কিন্তু এখানে পেয়ে যাবেন, ওকে? তো আপনাকে এটাকে ঘেটে দেখতে হবে। তো আজকে আমরা কি জানলাম? আজকে আমরা জানলাম যে নিফটি 50 স্টককে আমরা দেখা শিখলাম কোথা থেকে। এর মধ্যে 3 অ্যারোর মানেটা হচ্ছে যে স্টকটা লাইফ টাইম হাইয়ে পৌঁছে গেছে এবং লাইফ টাইম হাইকে ক্রস করে চলছে। ক্লিয়ার? লাইফ টাইম হাইয়ের কাছে পৌঁছে গেছে এবং লাইফ টাইম হাইকে ক্রস করে চলছে।
সেই স্টক কী করে পাবো? এনএসসি ইন্ডিয়ায় মার্কেট ডেটার থেকে ইকুইটি এসএমই যে স্টকগুলো আছে সেই স্টকগুলোর মধ্যে 3টে অ্যারো উপরের দিকে থাকা মানে লাইফ টাইম হাই স্টক আপনি বুঝতে পেরে গেলেন। ওকে, এবার কি হয়, আপনি লাইফ টাইম লো স্টক এখানে কি আছে? সান ফার্মা। আপনি বলুন তো সান ফার্মা কোম্পানি কি খারাপ? নিফটি 50 একটা স্টক। তাহলে আপনি এই সান ফার্মা স্টকটাকে এখান থেকে আপনার ডেমাট অ্যাকাউন্ট প্ল্যাটফর্মে নিয়ে এলেন। ঠিক আছে, আপনি এখানে নিয়ে এলেন সান ফার্মা স্টক এনে আপনি এখানে দেখার চেষ্টা করুন যে স্টকটার কারেন্ট স্থিতি কোন জায়গায় আছে। তো এখানে আমরা কারেন্ট পজিশন স্টকে দেখাতে পারি না, বাট আমি একটা ব্যাক টেস্ট করে একটা সিচুয়েশন আপনাকে দেখাই যে সাপোজ সান ফার্মা এরকমভাবে পড়ছে, ঠিক আছে, এরকমভাবে পড়ছে এবং এখানে একটা টেকনিক্যাল সেট তৈরি হচ্ছে। দেখুন এখানে একটা টেকনিক্যাল সেট তৈরি হচ্ছে। কি সেট না, আপনি যদি কিছু সামান্য টেকনিক্যাল জানেন তাহলে দেখবেন যে এই একটা হাইস্ট পয়েন্ট, এখান থেকে একটা ট্রেন লাইন তৈরি হলে এই ট্রেন লাইনটা মোটামুটি এখানে যাচ্ছে। এবার আপনি পারফেক্ট ট্রেন লাইন কি করে ড্র করবেন? ইয়েস, দেখুন দেখে নিই। তো এটা জিরোদার প্ল্যাটফর্ম, খুব ইজি প্ল্যাটফর্ম। উপরে পেনের মতো একটা সিম্বল আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর প্রিভিয়াস দুটো হাইয়ের সঙ্গে আমি ট্রেন লাইন ড্র করে দিলাম। কি করলাম? এই দুটো হাইয়ের সঙ্গে আমি ট্রেন লাইন ড্র করে দিলাম। ঠিক আছে, এই হাইটাকে আমরা ইগনোর করবো, মোটামুটি এই হাইটাকে নেবো। এবার বলবেন যে এই হাইটাকে কেন ইগনোর করবো? কারণ সাডেনলি একটা আপার শ্যাডো, জাস্ট জন্য ওটাকে আমরা ইগনোর করলাম। ঠিক আছে, এবার দেখুন এই দুটো বডির সঙ্গে যদি আমরা টাচ করে দিই, তো মোটামুটি একদম পারফেক্ট এই পজিশনে চলে এসছে। এবার আমরা যেমন এনএসসি ইন্ডিয়ায় দেখছিলাম যে এটা কিন্তু টপ লুজার স্টকে আছে, 52 উইক লোয়েস্ট স্টকের মধ্যে আছে, কিন্তু আবার নিফটি 50 স্টক ভালো কোম্পানি। আপনাকে বুঝতে হবে ভালো কোম্পানি কিনা, তার জন্য কিন্তু আবার একটু ব্যালেন্স শিটটাকেও দেখার প্রয়োজন আছে যে এর কোয়ার্টারলি রেজাল্টগুলো ভালো আসছে কিনা। ওকে, দেখে নিলাম। যদি এর কোয়ার্টারলি রেজাল্ট ভালো থাকে তাহলে এবার আমরা চার্টে এলাম। চার্টে এসে কোনো না কোনো টেকনিক্যাল এরকমভাবে সাপোর্ট পেলাম, বা আমরা মনে করুন ডবল বটম সিচুয়েশন মতো একটা সিচুয়েশন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা সিচুয়েশন হয় মার্কেটে, এবং এর সঙ্গে যদি আপনি কিছু ইন্ডিকেটর বেস অ্যানালাইসিস করতে পারেন তখন কিন্তু আপনার অ্যাকুরেসিটা আরও বেটার হয়ে যাবে। তাহলে আপনি কোন স্টকে যাবেন? নিফটি 50 স্টকে যেতে পারেন। আপনার যদি মনে হয় না এখন মিড ক্যাপ স্টক ভালো যাবে, তো আপনি কি করবেন? এখানে এসে মিড ক্যাপ 50, এটা 50 মানে মিড ক্যাপ টপ 50 স্টক। ওকে, এখানে ক্লিক করলেন, তো মিড ক্যাপ টপ 50 স্টক কী করে পাবেন? তো আপনাকে যেতে হবে এনএসসি ইন্ডিয়া সাইডে মার্কেট ডেটা, ইকুইটি এসএমই যাওয়ার পর আপনাকে এখানে আসতে হবে মার্কেট ডেটায় এই যে মিড ক্যাপ 50 ক্লিক করলেন, এখানে কিন্তু মিড ক্যাপ 50 স্টক চলে এসছে। এখানেও আমরা দেখতে পাচ্ছি কোন কোন স্টকগুলো লাইফ টাইম হাই আছে, কোন কোন স্টকগুলো লাইফ টাইম লোতে আছে, বাট স্টকগুলো আবার ভালো স্টক। ঠিক আছে, তো আপনি এরকমভাবে স্টককে সিলেকশন করে তার শর্ট ব্যালেন্স শিট। এবার ব্যালেন্স শিট আপনি কি দেখবেন? দেখুন, আপনি যদি শর্টলি ব্যালেন্স শিট দেখতে চান আপনার জিরোদা প্ল্যাটফর্ম থেকেও আপনি ইজিলি ব্যালেন্স শিট দেখতে পারেন। কিরকমভাবে? ধরুন আপনি একটা কোনো স্টকের ব্যালেন্স শিট দেখতে চান, তো আপনি এখানে যার পর ফান্ডামেন্টালে ক্লিক করুন। ফান্ডামেন্টালে ক্লিক করলে আপনি এখান থেকে কিন্তু এর ব্যালেন্স শিটও দেখতে পাবেন। ঠিক আছে, তো এখানে আমরা পি রেশিও, পিবি রেশিও, ফান্ডামেন্টাল ক্লিক করলেন। ফান্ডামেন্টাল ক্লিক করার পর আপনি নিচে আরও ক্লিক করবেন, এখানে কোয়ার্টারলি রেজাল্ট, সমস্ত ভিউ, মোর ইনফোতে যাওয়ার পর ফুল ব্যালেন্স শিট আপনি কোম্পানি দেখতে পাচ্ছেন এখানে। ওকে, তো এখানে নেট প্রফিট আফটার ট্যাক্স, নেট প্রফিট আপনাকে মিনিমাম দেখতে হবে যে এই যে নেট প্রফিটের কলমটা এটা কিন্তু ইনক্রিজ হতে হবে। ঠিক আছে, এই জিরোদা প্ল্যাটফর্মে এত কিছু আছে যেটাকে আপনাকে দুদিন ধরে কন্টিনিউ ননস্টপ যদি ভিডিও বানাই তাহলেও হয়তো কম পড়ে যাবে। তো আর দেরি কেন করছেন? সরকার ট্রেডার্সের সমস্ত ফেসিলিটিস পেতে গেলে জিরোদায় ইমিডিয়েটলি অ্যাকাউন্ট ওপেন করে আমাদেরকে নক করুন। আদারওয়াইজ জাস্ট নিচের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আপনি একবার রেজিস্ট্রেশন করে দিন, আমাদের টিম আপনাকে কল করে নেবে। জিরোদায় ট্রেড কী করে করবেন, জিরোদার বেসিক ভিডিও, টেকনিক্যাল অ্যানালিসিসের বেসিক ক্লাসেস ফ্রিতে, সমস্ত জিনিস আপনাকে শর্টলি দেওয়া হবে। চলুন, তো এতগুলো ফিচার্স আজকে বলার চেষ্টা করলাম, আর আপনাকে নিজের থেকে কোন স্টক কীরকম জায়গায় ধরা উচিত সেগুলো বলার চেষ্টা করলাম। এখানে আপনাকে দেখা উচিত যে স্টকটার মধ্যে এফআইএস ডিআইএস অ্যাক্টিভিটি কেমন আছে, প্রোমোটার হোল্ডিং ডিক্রিজ হচ্ছে না তো, ওকে, নেট প্রফিট কন্টিনিউ ইনক্রিজ হচ্ছে তো, সেলফ গ্রোথ বাড়ছে কি না, এই জিনিসগুলো কিন্তু আপনাকে ফলো করতে হবে। ফলো করলেই কিন্তু আপনি একটা হেলথি স্টক খুব ইজিলি খুঁজে পেয়ে যাবেন। আশা করছি আজকের ভিডিওটা আপনি খুব মন দিয়ে দেখেছেন এবং বোঝার চেষ্টা করেছেন, আপনার কিছু কাজেও এসছে। কমেন্টসে অবশ্যই বলবেন যে এই ভিডিওটা আপনার কতটা কাজে এলো। থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত।